শোল মাছের ঝালে ঝোলে আজ এভাবে তৈরি করে নিয়েছি। নমস্কার বন্ধুরা, দেখতে থাকুন কিভাবে তৈরি করেছি। ভালো করে মাছটা ধুয়ে নিলাম, নুন, হলুদ আর একটু কাঁচা তেল দিয়ে মেখে রাখবো। সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এভাবে তেল, নুন আর হলুদ একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রাখছি। এভাবে মেখে রাখছি কিছুক্ষণ। তারপর একটা মশলা তৈরি করে তারপর এটা রান্না করব। এটা আলু দিয়ে করব। ঢেকে রাখলাম। শোল মাছ রান্না করার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিলাম। আমি এটাতেই রান্না করব, যেহেতু অল্প মাছ এটাতেই সুবিধা হবে, তাই এটাতে করে নিচ্ছি। এভাবে মাখিয়ে একটু ঢেকে রেখেছিলাম যাতে নুনটা মাছের মধ্যে ঢোকে। এরপর ভেজে নেব। মাছ ভাজার জন্য তেল দিয়ে দিলাম। আমি এটা পুরোটাই সর্ষের তেলে করব। জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিলাম। এটা চাইলে আপনারা পরেও দিতে পারেন। গোটা গরম মশলাও দিলাম। এরপর মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো ভাজার জন্য দিয়ে দিলাম। মাছ ভাজতে ভাজতে একটা মশলা করে নিচ্ছি। আদা দিলাম, দুটো কাঁচা লঙ্কা, টমেটো, শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম আর ধনিয়া পাউডার দিলাম, জিরে। সমস্ত কিছু টেস্ট করে নেব। আপনারা চাইলে এটা বেটেও নিতে পারেন, গোটা ধনিয়া, জিরে, শুকনো লঙ্কা। আমি এভাবে পেস্ট করে নিচ্ছি। পেস্ট করে নিলাম। মাছটা এবার উল্টে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি এবার। মাছগুলো ভেজে তুলে নিলাম সব। সঙ্গে মাছের যে মাথাটা ছিল ওটা আর আলুটাও ভেজে নিচ্ছি তার সঙ্গে। এরপর ওই তেলে মশলাটা দিয়ে দিলাম। হলুদ দিলাম, সামান্য নুন দিলাম যেহেতু মাছে নুন দেওয়া আছে, আর একটু চিনি দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর মায়েরা তো এই বাটা মশলাই করতে গেল। শুকনো লঙ্কা, আদা খুব একটা মাছের তখন দিত না, খুব কমই আদা দিত মাছে। জিরে, ধনিয়া, শুকনো লঙ্কা বেটে খুব সুন্দর মাছ রান্না করতো। তার স্বাদই আলাদা ছিল। আমরা তখন গরম মশলায় রান্না করি, খুব কমই বাটা বা বেটে নিয়ে তারপরে রান্না করা হয়। এভাবে কষাতে কষাতে তেলটা যখন ছেড়ে আসবে আমি তখন গরম জল দিয়ে দেবো ঝোলের জন্য পরিমাণ অনুযায়ী। গরম জল করে নিচ্ছি, এটাই ঝোলের জন্য দিয়ে দেবো। এই যে মশলা থেকে তেলটা ছেড়ে এসছে, এবার আমি ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলু দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ আর আলু দিয়ে দিলাম। এবার একটু ঢেকে রাখবো কিছুক্ষণ, মিনিট 2-3। মিনিট 2 এভাবে ঢেকে একটু রান্না করে নেব, আলুটাও সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা তুলে নিলাম আর আলুও সিদ্ধ হয়ে গেছে, মাছও তৈরি। এরপর একটু ভাজা মশলা দেব। এটা ভাজা মশলা, গোটা গরম মশলা, জিরে, ধনিয়া, শুকনো লঙ্কা, মৌরি,
সব কিছু রোস্ট করে এভাবে গুঁড়ো করে নিয়েছি। এটা এই মাছে দেবো। আর এই মাছের জন্য এই ভাজা মশলাটা খুবই দরকারি। এটাতে আরও স্বাদ বাড়িয়ে তোলে এই ভাজা মশলায়। আর এই মাছ আমরা একটু এভাবেই একটু লাল লাল করে রান্না করি। আর আপনারা কীভাবে করেন তাও জানাবেন। শোল মাছ রেডি। শোল মাছের ঝালে ঝোলে আজ এভাবে তৈরি করে নিয়েছি। এই রান্নাটাও আমার মায়ের কাছ থেকেই শেখা বা খেয়েছি। সেভাবে হাতে ধরে কোনো দিনও শেখাতে কিছু হয়নি। যেটা খেয়েছি সেটাই দেখে শিখেছি, কীভাবে করতে হয় সেটাই। আর নিজের মতো করে কিছুটা করি। আজও আমি এই শোল মাছটা করে নিলাম। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর রেসিপিটা কেমন লাগলো তাও জানাবেন। আবার এরকম অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব।